হ্যালো, গুড ডে এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাই রাইজ বিল্ডিংয়ের সংজ্ঞা। যে অনেকে আপনারা জানেন যে হাই রাইজ বিল্ডিং কাকে বলে, এটা আসলে জানেন না। হাই রাইজ বিল্ডিং যদি আমরা বলতে যাই তাহলে আমাদের অবশ্যই বিএনবিসি 2020 কোড ফলো করতে হবে। আমরা যদি বিএনবিসি কোডটা দেখি, আমরা যদি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 দেখি, তাহলে আমরা হাই রাইজ বিল্ডিং কাকে বলে সেটা আমরা বুঝতে পারবো। যদি বিএনবিসি 2020 পার্ট 1 এবং চ্যাপ্টার 2তে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে 2588 নম্বর পেজে স্পষ্ট করে বলা আছে হাই রাইজ বিল্ডিং কাকে বলে। হাই রাইজ বিল্ডিং হচ্ছে মিনস এনি এ বিল্ডিং হুইচ ইজ মোর দ্যান 10 স্টোরি or 33 meter high from reference datum. Building appurtenances like overhead water tank, machine room, communication tower etc will not be considered in determining the height. অর্থাৎ এই যে হাই রাইজ বিল্ডিং, সেটা 10 তলার উপরে হলে সেটা হাই রাইজ বিল্ডিং। এবং হাই রাইজ বিল্ডিংয়ের 33 মিটার, অর্থাৎ 33 মিটার, বা আমরা যদি এটা ক্যালকুলেশন করি 33 মিটারটাকে, তাহলে 33 যদি দেই, 33 ইন্টু 3.28, প্রায় 108 ফিটের কাছাকাছি। অর্থাৎ 10 তলার অধিক উচ্চতর বিল্ডিংকেই হাই রাইজ বিল্ডিং বলা হয়। 33 মিটারের উঁচু ভবনকেই হাই রাইজ বিল্ডিং বলা হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে 10 স্টোরি হলে সেটাও লো রাইজ বিল্ডিং। কিন্তু যখনই 10 স্টোরির অধিক হবে, অর্থাৎ 33 মিটার হাই হবে, যে 33 মিটারটা হবে ডেটাম লাইন। ডেটাম লাইন বলতে বোঝাচ্ছি রোড লেভেল থেকে একবারে বিল্ডিংয়ের টপ পয়েন্ট পর্যন্ত। অর্থাৎ রোড লেভেল থেকে বিল্ডিংয়ের উপর যদি ওভারহেড ট্যাঙ্ক থাকে, ওভারহেড ট্যাঙ্ক পর্যন্ত বা মেশিন রুম থাকলে সেই মেশিন রুমের টপ পর্যন্ত হাইটকেই হাই রাইজ বিল্ডিং বলে। তার মানে 4 তলা 5 তলা বা 5 তলার অধিক বা 10 তলা পর্যন্ত আমরা এটা লো রাইজ বিল্ডিং হিসেবে ক্যালকুলেট করব। আর 10 তলার অধিক হলেই, অর্থাৎ 33 মিটারের উঁচু ভবনকে আমরা হাই রাইজ বিল্ডিং বলবো। তাহলে ভিউয়ার্স, আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনার হাই রাইজ বিল্ডিং বুঝতে পারছেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।